একটা সমবায় দেওয়া আছে, এই সমবায়টার তুল্য ধারকত্ব তোমাকে বের করতে হবে। তো কি করে বের করবো দেখো, ভালো করে যদি দেখো এই পোর্শনটা আছে সমান্তরালে, কিন্তু এটার সাথে এটা আর এই পার্টটা আছে দেখো শ্রেণীতে, তাহলে সমান্তরালেরটা আগে বের করে নাও। সমান্তরালের সূত্র কি হয়, সিপি সমান হয় C1 + C2, তাহলে এটা দেখো C/2 প্লাস C/2, অ্যান্সার এসে যাবে দেখো সি। অতএব সিএস এর ফর্মুলা কি বলছে, 1/CS = অর্থাৎ শ্রেণীতে থাকলে কি হয় 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এটারও দেখো সি আসছে, তাই C3-র জায়গায় কত বসিয়ে দিলাম, সি বসিয়ে দিলাম। আচ্ছা এটা দেখো 1/CS = আসবে 3/C, তাহলে CS = হয়ে যাবে দেখো C/3, তাহলে অ্যান্সার এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলক এমন একটি মাধ্যমে রাখা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে দিচ্ছে 8, তাহলে ধারকত্ব কত, একদম সিম্পল। দেখো ব্যাসার্ধের সঙ্গে আর এর রিলেশন হয় K × R, কে এর মান দিয়ে দিচ্ছে কত দেখো 8, আর ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার হয়ে যাবে 80 ESU বা স্ট্যাট ফ্যারাডে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, কোনো সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যে তেল দেওয়া আছে যার ডাইইলেকট্রিক ধ্রুবকের মান 2, এখন বলছে এ আর সেটার ধারকত্ব দিয়ে দিচ্ছে সি। যদি পাতদ্বয় থেকে তেল অপসারিত করা হয় অর্থাৎ বায়ু ঢুকে যাচ্ছে, আচ্ছা দেখো সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে সি সমান হয় আমাদের ফর্মুলা K∈0A/D। আচ্ছা এই অঙ্ক অনুযায়ী কী দিচ্ছে, ম্যাথটা অনুযায়ী সি সমান দেখো কে এর মান দিয়ে দিচ্ছে 2, তাহলে 2∈0A/D। আর সি ড্যাশ যদি ধরি, সি ড্যাশের মান কত হয়ে যাবে দেখো ε0A/D, কারণ কে এর মান বায়ু মাধ্যমে কত, যেহেতু কে এর মান এয়ার মিডিয়ামে কত হয় 1, তাহলে দুটোকে ডিভাইডেড করলে C'/C পাওয়া যাবে, দেখো এটার মান আসবে হাফ, তাহলে সি ড্যাশ সমান হয়ে যাবে দেখো C/2। নেক্সট কি বলছে দেখো, সমান ধারকের চারটা ধারক আছে, তাদেরকে প্রথমে শ্রেণীতে যুক্ত করছে। আচ্ছা শ্রেণীতে যুক্ত করলে শ্রেণীর সূত্র একটু আগেই করলাম, CS = সমান ধারক, তাহলে C1 C2 C3 C4 এর মান কী হবে, সমান হবে, তাহলে 1/C প্লাস 1/C প্লাস 1/C প্লাস 1/C, দেখো চারটে আছে, তাহলে ডিরেক্ট করছি CS = হয়ে যাবে এটা দেখবে C/4। সিমিলার যদি প্যারালাল করি, প্যারালাল করলে কত হবে, চারটা সি এর যোগফল C1 + C2 + C3, তাহলে চারটাকে যোগ করলে কত হবে 4C। দেখো এটা ম্যাথ অনুযায়ী এটা দিয়েছে C1, এটা দিয়েছে হচ্ছে C2, আমাকে বের করতে হবে কত C1/C2, তাহলে C1/C2 যদি করি এটা দেখো হয়ে যাবে C/4 × 1/4C, সিসি কেটে গেলে হয়ে যাবে দেখো 1/16, তাহলে 1/16 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, একটা চিত্র দিয়ে দিচ্ছে, এই চিত্র বলেছে তুল্য আচ্ছা 2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাডের মধ্য দিয়ে কতটা আধান যাচ্ছে সেটা বের করতে হবে। আচ্ছা আগে টোটাল আধানটা বের করে নেবো। দেখো এই দুটো কিসে আছে, এই দুটো আছে শ্রেণীতে, তার সাথে এই পার্টটা দেখো সমান্তরাল আছে, তাহলে শ্রেণী করতে গেলে CS = হয়ে যাবে দেখো 2 × 2 / 2 + 2, অর্থাৎ 1 মাইক্রোফ্যারাড হবে হচ্ছে এইটার অ্যান্সার। আচ্ছা তার সাথে এটা দেখো শ্রেণীতে আছে, সমান্তরাল আছে, তাহলে সিপি সমান হয়ে যাবে দেখো 1 + 1 = 2 মাইক্রোফ্যারাড। কিউ সমান হয় আমার কত C × V, সি এর মান দেখো হচ্ছে 2 আর ভি এর মানও 2, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 4 মাইক্রোকুলম। যেহেতু মাইক্রোকুলম চেয়েছে তাই মাইক্রোফ্যারাডটাকে আমি ট্রান্সফার করলাম না। আচ্ছা এরপর দেখো যেহেতু সমান্তরাল সমবায় আছে, এই দুটোর সাথে এই পার্টটা সমান্তরাল সমবায়, তাই বিভব কনস্ট্যান্ট থাকবে, তাহলে ভি সমান লেখা যাবে Q1/C1 = Q2/C2, তাহলে দেখো না আমি এটা লিখতে পারি Q2 = C1/C2। আচ্ছা এখানে দেখো না যদি আমি Q1 + Q2 করি, এই পাশেও আমি লিখতে পারবো C1/C1 + C2, তাহলে Q1 সমান আসবে দেখো Q × C1 / C1 + C2, অ্যাকচুয়ালি দুটো আধানের সমষ্টি কত এই কিউটা। আচ্ছা মান বসানোর পর 4 × এটা হয়ে যাবে 1 / 1 + 1 অর্থাৎ 2 মাইক্রোকুলম। তাহলে দেখো না যদি আমার একটার মধ্য দিয়ে 2 মাইক্রোকুলম যায়, এটার মধ্য দিয়ে যদি 2 মাইক্রোকুলম যায়, এটার মধ্য দিয়ে কত হবে 2 মাইক্রোকুলম ট্রান্সফার হবে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি। থ্যাংক ইউ।